আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের মুমিন স্যার। তো তোমাদের সবাইকে স্বাগতম সাকসেস একাডেমি কেয়ারে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের হায়ার ম্যাথ প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটার নাম হলো ডিটারমিনেন্ট। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। সো প্রথমে আমরা জেনে নেই ডিটারমিনেন্টটা আসলে কি। এটার বাংলা হচ্ছে নির্ণায়ক। এটা হলো নির্ণায়ক বলতে বোঝায় হচ্ছে একটি সংখ্যা যা তোমরা একটা ম্যাট্রিক্স থেকে নির্ণয় করা হয়। তা তোমরা তো গত ক্লাসে অবশ্যই দেখেছো যে ম্যাট্রিক্সটা মানে কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো সেটারই একটি পার্ট হলো আমাদের ডিটারমিনেন্ট। সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, আমরা এটাকে লিখতে পারি। যেমন ধরো একে যদি আমরা এভাবে এটা মডুলাস বলা হয়, আবার নির্ণায়ক চিহ্ন বলা হয়। একে যদি আমরা এভাবে লিখি তাহলে সেটা কি আমাদের ডিটারমিনেন্ট। আবার আমরা এখানে ডিইটি ডিটারমিনেন্টের মানে প্রথম যে সংখ্যাটা আছে এটা দিয়েও আমরা লিখতে পারি। এভাবে আমরা ডিটারমিনেন্টকে প্রকাশ করতে পারি। তাহলে পরবর্তীতে আমরা দেখি যে কি আছে তোমাদের জন্য। এখানে হচ্ছে আমাদের 2x2 ক্রমের জন্য আমরা ডিটারমিনেন্টটা কিভাবে লিখতে পারি সেটা আমরা দেখব। যখন আমরা ধরতে পারি যে এ সমান সমান একটা ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে আমাদের কি 1 2 3 4, একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। এটাকে যদি নির্ণায়কটা বের করতে বলে তাহলে আমরা কিভাবে লিখতে পারি নির্ণায়কটা। তখন আমরা একে আমরা এইভাবে প্রথমে লিখব, তারপর আমরা সমান সমান দিয়ে কি লিখবো, এটা যখন আমরা এই চিহ্নটা দিয়েছি তখন আমরা কি এই ম্যাট্রিক্সটাতেও আমরা কি এই সেম চিহ্নই দেব, 1 2 3 4 এটা দিয়ে। তখন আমাদের সূত্র কি, তখন আমরা আর গুণ করব। যেমন 1 4 এদিকে আমরা গুণ করব, তাহলে 4 একে 4, তারপর কি সূত্রের মাইনাস, তারপর কি 3 দুগুণে 6, তাহলে সমান সমান আমাদের কি হয় 4 থেকে 6 বিয়োগ করলে কত হয়, আমাদের হয় -2। এভাবে কি আমরা নির্ণয় বের করবো। এখানে তোমাদের জন্য সূত্রটা দেওয়া আছে। সূত্রটা হচ্ছে ধরো এ বি সি ডি এভাবে যদি কোনো ম্যাট্রিক্স থাকে তাহলে আমাদের কি এডি মানে আর এদিকে গুণ হবে, মাঝখানে কি হবে মাইনাস, পরে কি হবে আমাদের বিসি, এই আর এদিকে গুণ হবে। এভাবে কি আমরা 2x2 ক্রমের ম্যাট্রিক্সের কি ডিটারমিনেন্ট আমরা বের করতে পারি। ঠিক আছে। তো পরবর্তীতে তোমাদের জন্য রয়েছে 3x3 ক্রমের নির্ণায়ক। এটা আমরা তাহলে কিভাবে বের করতে পারি। এটার সূত্র হচ্ছে ধরো আমাদের জন্য যদি থাকে এ বি সি ডি ই এফ জি এইচ আই, যদি এভাবে যদি আমাদের সূত্রটা থাকে 3x3 ক্রমের, তাহলে এখানে আমাদের সূত্রটা হবে, প্রথম হবে এ, এই যে প্রথম যে কলামের এ আছে এটা এ, এর সাথে গুণ হবে কি, যখন আমরা এ কে ধরবো তখন কি ওই সারি এবং ওই কলামটাকে আমাদের বাদ দিতে হবে। এই প্রথম সারি এবং প্রথম কলাম বাদ, এবং বাকি যে চারটা সংখ্যা থাকে সরি, বাকি যে চারটা সংখ্যা থাকবে এটা আমরা কি আগের মতো করব, যে আড়াআড়ি গুণ করে দেব। তাহলে এই চারটার মধ্যে তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে, ই আর আই গুণ হবে। তাহলে কত হবে ই আই, সূত্রের কি মাইনাস, এবং কি হবে আমাদের এফ আর এইচ কি আমাদের গুণ হবে সূত্র অনুযায়ী দিলাম। এখন কি আমাদের সূত্র অনুযায়ী কি করতে হবে, প্রথমটা প্লাস হলে পরেরটা কি আমাদের মাইনাস। এখন বাকি থাকে কি, বাকি থাকে আমাদের বি, লিখে দেবো আমরা বি। এখন বি যখন আমরা ধরেছি তাহলে বি বরাবর কি কলাম এবং বি বরাবর সারিটা কি আমাদের বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে আমাদের কি থাকে, আমাদের ডি থাকে, জি থাকে, এফ থাকে এবং আই থাকে। এই চারটা নিয়ে কি আমাদের কাজ করতে হবে, তাকে এটা আমাদের আর গুণ করতে হবে। তাহলে যখন আমরা বি ধরেছি তাহলে আমাদের কি হবে, ডি এবং আই গুণ হবে। ডি আর আই গুণ করলে কত হয় ডিআই, সূত্রের মাইনাস, এবং বাকি থাকে কি আমাদের জি এবং এফ, তাহলে কত হবে জিএফ গুণ। এবং যখন আমরা প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, পরেরটা আমাদের কি হবে সূত্র অনুযায়ী আমাদের প্লাস হবে। এখন বাকি থাকে কি আমাদের সি, তা লিখে দেবো আমরা সি। এখন সি যখন আমরা ধরেছি তাহলে সি বরাবর কি আমাদের কলাম এবং সি বরাবর আমরা সারি কি আমাদের বাদ দিতে হবে। তাহলে সি বরাবর সারি এবং কলাম যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বাকি থাকে কি ডিই জি এইচ, এটা কি আমাদের থাকে। তাহলে আমাদের আর গুণ করলে কত হয়, ডিএইচটা আমাদের আর গুণ হবে
এবং মাইনাস কি হবে আমাদের ই এবং জিটা কি আড়াআড়ি গুণ হবে দিয়েছি। এখন এটা হচ্ছে আমাদের সূত্র। এখন যদি আমরা যদি কোনো সংখ্যা দিয়ে যদি দেখতে যাই তাহলে এটা কি হবে, ধরো এখানে আমাদের আছে কি, ধরো একে যদি আমরা নির্ণয় করতে যাই আমাদের কত আছে 1 2 3 4 5 6 7 8 9। এটাকে যদি আমরা যদি নির্ণয় যদি করতে যাই তাহলে আমরা কিভাবে করতে পারি, এটাকে প্রথমে আমরা কি করব, এই প্রথম যে সারি আছে এটা এটা দিয়ে আমাদের করতে হবে। প্রথমে আমরা 1 ধরলাম, 1 যদি ধরি তাহলে কি হবে, প্রথমে আমাদের প্রথম সারি এবং প্রথম কলামটা কি আমাদের বাদ যাবে। তাহলে বাদ গেলে বাকি থাকে কি, এই চারটা সংখ্যা থাকে। এই চারটা সংখ্যা আমাদের কি করতে হবে, আড়াআড়ি গুণ করে মাইনাস করে দিতে হবে। তাহলে কি হবে, 5 এর সাথে 9 গুণে যে ইআই, তা এই ইআই গুণ করলে কি আমাদের 5 আর 9টা গুণ হবে। তা 5 9 কত 45, সূত্রের মাইনাস এবং কি 6 কত 48, 6 তারপর কি সূত্রের মাইনাস বি, বি এর জায়গায় কি আছে আমাদের 2, তাহলে লিখে দেবো কি আমরা 2। তাহলে 2 যখন হবে তখন আমাদের কি হবে, আমাদের দ্বিতীয় কলামটা বাদ যাবে এবং কি প্রথম সারিটা বাদ যাবে। তাহলে আমাদের বাকি থাকে কি 4 6 আর কি 7 9। 7 9 যদি আমাদের বাকি থাকে, তোমাদের বোঝার জন্য আমি একটু ভেঙে ভেঙে করালাম, ভেঙে ভেঙে করাচ্ছি। ধরো এখানে আছে কি, আমরা সূত্রটা একটু আলাদা করে নেই। ধরো আমরা এখন এটা করাবো, তাহলে আমরা কি করব, যখন আমরা 1 কে ধরবো তখন আমরা লিখবো কি 1, এবং তখন যখন 1 ধরবো প্রথম সারি এবং প্রথম কলামটা কি আমাদের বাদ যাবে। তাহলে এটা যদি বাদ যায় তাহলে বাকি থাকে কি 5 6 এবং কি 8 9, এবং পরে আমরা কি ধরবো সূত্রের মাইনাস, ওই যে সূত্রের মাইনাস, পরে আছে কি 2। যখন আমরা 2 ধরবো তখন কি হবে আমাদের প্রথম সারি এবং কি দ্বিতীয় কলামটা কি আমাদের বাদ যাবে। তখন কি থাকবে আমাদের জন্য 4 6 এবং কি 7 9। পরে আমরা কি ধরবো সূত্রের প্লাস 3। যখন আমরা 3 ধরবো তখন কি আমাদের তৃতীয় কলাম বাদ যাবে এবং কি প্রথম সারিটা বাদ যাবে। তাহলে কি হবে আমাদের 4 5 7 8 এটা থাকবে। এখন আমরা কি করব, ওই যে 2 × 2 ক্রমের মতো কি আমরা আড়াআড়ি গুণ করে দেব। 1 যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কত হয় 5 9 45, মাইনাস সূত্রের আর কি 6 48 মাইনাস 2। এখন কি হবে 4 9 36 আর কি 6 7 সূত্রের মাইনাস 6 7 42, সূত্রের প্লাস 3 4 32 মাইনাস কত আমাদের 5 7 35। এখন কি আমরা নরমালি যোগ বিয়োগ করে দেব। 1 45 থেকে 48 বিয়োগ করলে কত হয় -3, সূত্রের মাইনাস, এবং 36 থেকে 42 বিয়োগ করলে কত হবে -6 প্লাস 3, 32 থেকে 35 বিয়োগ করলে কত হবে আমাদের -3। এটাকে যদি আমরা করতে যাই তাহলে কত হবে -3, এখানে হবে কত মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হবে +12, আর এখানে হবে প্লাসে মাইনাসে -9। তাহলে কত হবে আমাদের এখানে +12, আর এখানে কত হবে 9 আর 3 কত হবে 9 10 11 12, তা হবে কত +12 -12, তাই অ্যান্সার হয় আমাদের কত 0। এভাবে কি আমাদের নির্ণায়কের অ্যান্সারটা কি বের করতে হবে 3 × 3 ক্রমের। তো দেখি তোমাদের জন্য নেক্সট পেজে কি অপেক্ষা করছে। এই যে ডিটারমিনেন্টের বা নির্ণায়কের বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্য কি, যখন কোনো একটা ম্যাট্রিক্সে যদি অ্যাডজয়েন্ট যদি করা হয় তখন কি সেটা সমান সমান কি, যে আমরা ধরো এ সমান সমান দেওয়া আছে কত 1 2 3 4, এটা দেওয়া আছে ম্যাট্রিক্স, আর এটা যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে এটা আমরা কি করব, অ্যাডজয়েন্ট যখন বের করবো, অ্যাডজয়েন্ট বের করলে কত হয়, অ্যাডজয়েন্ট বের করলে হয় আমাদের 1 2 3 4, মানে সারিটা কি আমাদের কলাম হয়ে যাবে। এটাকে যখন আমরা আবার ম্যাট্রিক্স করব, যখন অ্যাডজয়েন্টকে আমরা যখন আবার নির্ণয় করব
তখন যেই ফলাফলটা আমাদের বের হবে সরাসরি যখন আমরা একে যখন আমরা নির্ণয় করব সেটা কি আমাদের একই ফলাফল বের হবে। তো তোমরা একটি ম্যাট্রিক্স নিয়ে এটা অ্যাডজয়েন্টটা বের করে কি বাসায় বসে ট্রাই করে এটা অবশ্যই দেখবে। এবং দ্বিতীয়তে আমাদের কি রয়েছে, যদি কোনো দুটি রো বা কলাম অভিন্ন হয় তখন কি ডিটারমিন্যান্ট 0 হয়। যখন কোনো একটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি রো আর কলাম যদি একই হয়, ধর 3x3 ক্রমের, যখন কি দুইটা রো বা দুইটা কলাম যদি একই হয় বা একই সংখ্যা থাকে তখন সেটা কি আমাদের 0 হবে। যেমন এখানে আছে কত 1 1 1 1 1 1 2 3 4, যদি এরকম যদি একটা ম্যাট্রিক্স থাকে তখন এটার যদি আমাদের যদি ডিটারমিন্যান্ট যদি বের করতে বলে তাহলে এটার ফলাফল আমাদের কি হবে, এটার ফলাফল আমাদের 0 হবে। কারণ এখানে কি দুইটা কলাম কি আছে আমাদের একই আছে, তাহলে কি হবে এটার অ্যান্সার আমাদের 0 হবে। আরটা কি আছে, যখন আমাদের এ বি বের করতে বলবে তখন এটা সমান সমান কি হবে আমাদের এ আর বি আলাদা আলাদা হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এখন তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আমি নিয়ে এসেছি, এটা একটু মনোযোগ সহকারে দেখো। ধরো তোমাদেরকে দেওয়া আছে এখানে 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার, এটা সমান সমান তোমাদেরকে প্রমাণ করতে বললো এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ, এটাকে আমাদের প্রমাণ করতে বললো। এবার এটা আমরা কিভাবে বের করব, এটা একটু কি মনোযোগ সহকারে দেখতে হবে। যখন কোনো নির্ণায়কে আমরা দেখব যে এক সারি বরাবর বা এক কলাম বরাবর আমাদের 1 1 আছে বা একই সংখ্যা আছে, তখন কি করব আমরা একটা নিয়ম ফলো করব। সেটা হচ্ছে আমাদের যে কোনো ভাবেই কি করতে হবে, আমাদের দুইটা জিরো বানাতে হবে। যেমন এখানের ভিতরে আমাদের কি আছে, তিনটা পুরো একটি সারি কি আছে 1 আছে। যদি আমরা দুইটা যদি জিরো বানাই, যেমন 0 0 1 এবং বাকি যা আছে সব আমরা লিখলাম। এখন যদি আমরা এভাবে যদি লিখি তাহলে কি আমাদের ফলাফলটা বের করতে খুব ইজি হবে। তাহলে সরি, আমরা যদি 0 0 বের করতে যাই নিয়ম অনুযায়ী, তখন আমরা কিভাবে 0 0টা বের করতে পারি, প্লাস মাইনাস যা যা করতে হবে আমাদের কি তাই তাই করতে হবে। যদি আমরা 0 0 যদি বের করতে যাই, ধর এখানে আমরা লিখলাম কি লেফট হ্যান্ড সাইড, আমরা যদি 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা লিখলাম। এখন আমরা কি করতে পারি এখানে, এখন যদি আমরা দুইটা যদি জিরো বানাতে যাই তাহলে কি করব, আমরা যদি এই কলামটা থেকে যদি আমরা এই কলামটা যদি বিয়োগ করি বা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বিয়োগ করি তাহলে কি আমাদের 0 হবে। যেমন 1 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কি হবে আমাদের 0 হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি এটা থেকেও এটা বিয়োগ করতে হবে, তাহলে কি হবে আমাদের a মাইনাস বি। তাহলে কি পরেরটা আমাদের বিয়োগ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম। এখন যদি আমরা দ্বিতীয় কলামটা যদি আমরা যদি প্রথমটা যদি 0 বানাতে চাই প্রথম সারিটা, তাহলে আমরা কি করতে হবে, এই দ্বিতীয়টা থেকে আমরা কি তৃতীয়টা বিয়োগ দেব। তাহলে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে আমাদের কি হবে 0 হবে। এবং কি হবে বি মাইনাস সি, পরেরটা হবে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমাদের নিয়ম অনুযায়ী আমাদের ট্রিক্স অনুযায়ী কি আমরা দুইটা 0 পেয়ে গেছি, আর তৃতীয়টা কি আমাদের প্রয়োজন নেই, এই জন্য যা আছে ওইভাবে কি আমরা রেখে দেব 1 সি সি স্কোয়ার। এখন আমরা যা করেছি সেটা আমরা লিখবো। আমরা প্রথম কলামে কি করেছি, প্রথম কলামে আমরা করেছি কি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ, আর দ্বিতীয় কলামে আমরা কি করেছি দ্বিতীয় কলামে আমরা করেছি কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ। এটাকে আমরা একটু পাশে লিখে দেব। পরবর্তীতে আমাদের এখন কি করতে হবে, দেখো এখানে আমরা দুইটাতে 0 বের করেছি, আমাদের কাজ কি শুধু এইটা নিয়েই হবে, আর বাকি যেটা আছে কি ওটা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা যা লিখেছি, যেমন এখানে আমাদের 0 0 যেটা হয়েছে ওই বরাবর আমাদের কি আছে, ওই বরাবর আমাদের একটা দুইটা তিনটা চারটা, এই চারটা সংখ্যা আছে, মানে চারটা সমীকরণ আছে। তাহলে এই চারটা সমীকরণ নিয়ে কি আমাদের
কাজ করতে হবে। এখানে আমাদের কি আছে, বি মাইনাস সি এবং বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আছে হচ্ছে সরি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর বাকি যেটা আছে কি ওটা আমাদের বাদ দিতে হবে, যেটা এটা শূন্য আছে শূন্য শূন্য দুটা নিয়ে কি আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা নিলাম এই দুইটা। এখন কি করতে হবে, এখান থেকে আমাদের নির্ণায়কের ক্ষেত্রে আমরা কলাম বরাবর বা সারি বরাবর কি আমরা কমন নিতে পারি। যেমন এখানে আমাদের কি এ বি আর এখানে কি আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি আমরা কলাম বরাবর কমন নেব। যদি আমরা কলাম বরাবর যদি এক কমন নেই তাহলে কি কমন নিতে হবে আমাদের, আমরা এ মাইনাস বিটা কমন নিলাম। কমন নিলে আমাদের কি থাকে, আমাদের প্রথমে থাকে কত 1 এবং পরবর্তীতে কি থাকে, দাঁড়াও একটু ছোট করে লিখি। যদি আমরা a মাইনাস বি যদি কমন নেই তাহলে প্রথমে আমাদের কি থাকবে 1 থাকবে এবং দ্বিতীয়টা আমাদের কি থাকবে, আমরা সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান কি a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। দ্বিতীয়টা থেকে যদি আমাদের a মাইনাস বিটা কমন নেই তাহলে বাকি থাকবে কি আমাদের a প্লাস বি। এবং আমাদের কি প্রথম কলামটা থেকে আমরা কমন নিয়েছি, এখন আমরা দ্বিতীয় কলামটা থেকে কমন নেব। দ্বিতীয় কলামে কি আছে আমাদের বি মাইনাস সি। তাহলে আমাদের বি মাইনাস সি যদি আমরা কমন নেই তাহলে আমাদের কি হবে, প্রথমে থাকবে 1 এবং পরবর্তীতে কি থাকবে, এই সূত্র অনুযায়ী কি বি প্লাস সি এবং বি মাইনাস সি থেকে আমরা বি মাইনাস সি যদি কমন যায় তাহলে বাকি থাকবে কি আমাদের বি প্লাস সি করলাম। এখন আমরা কি করব, নির্ণায়কের নিয়ম অনুযায়ী কি আমরা আর আর কি করে দেব, গুণ করে বিয়োগ করে দেব। তাহলে কি হবে আমাদের a মাইনাস বি বি মাইনাস সি লিখলাম। এখন আমরা কি আর আর গুণটা করে দেব, গুণ করলে 1 এর সাথে গুণ করলে কত হয় বি প্লাস সি সূত্রের মাইনাস এবং কি a প্লাস বি। এখন কি সূত্র যদি মাইনাস দেই এটা এখন এটা আমরা কিভাবে লিখতে পারি, সরাসরি লিখতে পারতাম, এখন তোমাদের জন্য একটু ভেঙে ভেঙে করতেছি। বি মাইনাস সি, এখন আমরা এটা কিভাবে লিখতে পারি, বি বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস বি। এখন আমরা যদি সরাসরি লিখতে যাই এ মাইনাস বি বি মাইনাস সি, আর এখানে কি আছে আমাদের এই প্লাস বি আর মাইনাস বি কি কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে সি মাইনাস এ, কি হবে আমাদের সি মাইনাস এ, এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে কি আমাদের এই যে প্রশ্নে যেটা চাইছে আমরা কি সেটা পেয়ে গেছি, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তাহলে কি এটা কি আমাদের প্রমাণিত বা প্রুফড, PROVED প্রুফড। এভাবে কি আমরা অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের জন্য অনেকবার আসে, সুতরাং ভালোভাবে কি বাসায় বসে প্র্যাকটিস করবে। এবং আর একটা ম্যাথ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, এটা একদম সহজ, তুমি দেখলেই এটা পারবে। সেটা হচ্ছে cos থিটা sin থিটা মাইনাস sin থিটা, এটা হচ্ছে কি cos থিটা। এটা বাচ্চা কালের অঙ্ক, তুমি এটা পারবে, তুমি দেখেই হয়তো বুঝে গিয়েছো যে এটা কিভাবে করতে হবে। যদি আমরা রাইট সাইড যদি করতে যাই, সরাসরি করে ফেলি, কি করতে হবে আমাদের নির্ণায়কের নিয়ম অনুযায়ী কি আমাদের আর আর গুণ করতে হবে। এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, তাহলে হবে আমাদের cos স্কয়ার থিটা সূত্রের মাইনাস এবং sin থিটার মাইনাস sin থিটা গুণ করলে কত হবে আমাদের মাইনাস sin স্কয়ার থিটা প্লাস মাইনাস মাইনাস কি প্লাস sin স্কয়ার থিটা। এখন আমরা ত্রিকোণমিতি সূত্র অনুযায়ী কি জানি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কি হবে আমাদের 1 হবে, একদম সহজ। এভাবে কি আমরা অঙ্কগুলো করব এবং এটা এমসিকিউ তে অনেক সময় দিয়ে দিতে পারে।
তাহলে দেখি তোমাদের জন্য নেক্সট পেজে কি আছে। এই তো এখন তোমার জন্য একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এটা কি প্রতি বছরেই তোমাদের বোর্ড পরীক্ষায় এটা কি মানে এই নিয়মের একটা তোমাদের কি দিয়েই থাকে। তাহলে চলো দেখা যাক যে কিভাবে এটা করবো আমরা। তাহলে দেওয়া আছে কি এ সমান সমান 2 1 5 3 মানে 2 × 2 ক্রমের একটি ম্যাট্রিক্স। তাহলে এটা আমাদের কি বের করতে হবে, আমাদের এ ইনভার্স 1 মানে কি ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। এখন এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলা হলো বা সূত্রটা হলো আমাদের এ ইনভার্স 1 এর সূত্র কি 1 বাই কি ডিটারমিনেন্ট এ বা মডুলাস এ, তারপর কি অ্যাডজয়েন্ট এ। তাহলে কি হবে আমাদের সূত্রটা, এ ইনভার্স 1 সমান সমান কি 1 বাই মডুলাস এ, আর নিচে কি আমাদের অ্যাডজয়েন্ট এ। এখন তাহলে এই সূত্রটার জন্য আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে মডুল এ মানে এ যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে এটার কি আমাদের নির্ণায়কটা প্রথমে বের করতে হবে, তারপর আমাদের এটা অ্যাডজয়েন্টটা বের করতে হবে। অ্যাডজয়েন্টটা কি আমি দেখিয়ে দেবো যে এটা তোমাদেরকে কিভাবে বের করতে হবে। তাহলে এটা চলো করা যাক। তাহলে তোমাদের জন্য 2513 আমাদের এ সমান সমান কত দেওয়া আছে 2513, এটা আমাদের 2513। এটার আমাদের কি বের করতে হবে, এ ইনভার্স 1 ম্যাট্রিক্সটা বের করতে হবে। একটু মনোযোগ সহকারে তোমরা সবাই লক্ষ্য করো। এখন বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে এ ইনভার্স 1 সমান সমান কি 1 বাই মডুলাস এ আর কি অ্যাডজয়েন্ট এ। এই সূত্রটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে আমাদের মডুলাস এটা বের করতে হবে। তা মডুলাস এটা যদি আমরা বের করি তাহলে সেটা কিভাবে করব, একদম সহজ, তোমরা বুঝে গিয়েছো। 3 দুগুণে কত, আর প্রথমে গুণ করব, 3 দুগুণে 6, সূত্রের কি মাইনাস, 5 একে 5। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে আমাদের কত হবে 1 হবে। এখন 1 পাইছে, এখানে একটা নিয়ম আছে, যদি আমাদের ফলাফলটা যদি 0 হতো তাহলে কি আমাদের অঙ্কটা এখানেই শেষ। যখন আমাদের এখন ফলাফলটা যখন 0 হয়নি, মানে 0 বাদে প্লাস হোক মাইনাস হোক যাই হোক, যেই সংখ্যাটাই হোক যেটাই আসবে, তাহলে কি আমাদের পরবর্তী ধাপগুলো মানে কি অঙ্কটা পরিপূর্ণ আমাদের করতে হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কত 1। এখন আমাদের কি বের করতে হবে, অ্যাডজয়েন্ট এটা বের করতে হবে। অ্যাডজয়েন্ট এ হচ্ছে এভাবে লিখতে পারো বা অথবা এ ডি জে এইভাবে লিখতে পারো অ্যাডজয়েন্ট। আমাদের সূত্রটা হচ্ছে সমান সমান, এখানে আমাদের কি আছে 2 × 2 ক্রমের আছে, সূত্র হচ্ছে A11 A12 A21 A22। এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের ট্রান্সপোজ করতে হবে। তাহলে কি এটা আমাদের বের করতে হবে, এই 4টা সংখ্যায় কি আমাদের বের করতে হবে। কি কি বের করতে হবে, A11 A12 A21 A22। এখন 11 12 21 22 এগুলো কি, এটা আমরা অঙ্ক করতে করতেই বুঝে ফেলবো। এখন আমাদের সূত্র থেকে 4টা আমাদের বের করলে কি আমরা অ্যাডজয়েন্টটাকে আমরা বের করতে পারবো। A11টা কি, A11টা হলো কি সমান সমান, আমাদের এখানে একটা সূত্র আছে, সেটা কি -1। এখন এই 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে কি 2 হয়, তা কত হবে 1 + 1। তাহলে কি -1টা কি হবে 1 এই থাকবে। আর বাকি কি আছে আমাদের, এখানে কি আছে 1 আর 1 দ্বারা কি বোঝায়, প্রথম 1 দ্বারা বোঝা হচ্ছে কি প্রথম সারি, এবং দ্বিতীয় 1 দ্বারা কি বোঝায় আমাদের প্রথম কলাম। মানে কি এখানে কি আছে প্রথম সারি এবং প্রথম কলাম। তাহলে এই যে প্রথম সারি এবং প্রথম কলামটাকে আমাদের বাদ দিতে হবে, বাকি থাকে কি আমাদের 3। তাই এখানে আমাদের কি হবে মডুলাস 3। তাহলে আমাদের কত হবে এখানে 3 হবে।
তো এখানে আমাদের কি আছে, উপরে আছে কি আমাদের 1+1, তাহলে -1 এর উপরে কি পাওয়ার আছে কি 2, তাহলে কি হবে 1 হবে, আর এখানে আছে 3, তাই অ্যান্সার হবে কি আমাদের 3। এখন যদি আমরা A12 যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, প্রথমটা কি আমাদের প্রথম সারি, আর 2 দ্বারা কি বোঝায় দ্বিতীয় কলাম, তাহলে কি প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে কি আমাদের 5, লিখলাম আমি 5। এখন এখানে কি সূত্রের মাইনাস, এখানে কি আছে আমাদের 1+2, এখন পাওয়ারটা কি আছে আমাদের, পাওয়ারটা আমাদের কিন্তু বিজোড় আছে, যখন পাওয়ার যদি আমাদের বিজোড় হয় তাহলে আমাদের কি হবে -1 থাকবে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে -1, আর এখানে কি আছে 5, তাহলে কি হবে আমাদের -5। -5, তারপর আমাদের কি বের করতে হবে, A21। এখন তো তোমরা ধরে ফেলেছো যে A21 দ্বারা আমাদের কি বোঝায়, মানে কি আমাদের দ্বিতীয় সারি এবং প্রথম কলাম, প্রথমটা সারি দ্বিতীয়টা কি আমাদের কলাম, তা দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা কি আমাদের প্রথম কলাম, বাকি থাকে কি আমাদের 1, তা কি হবে আমাদের 1 হবে। এখন -1, এটা পাওয়ার কি হবে 2 × 1, 2 + 1 কবে 3, এটাও কি আমাদের, দাঁড়াও হাতের লেখাটা সুন্দর করে লিখি, -1, 2 + 1, আর এখানে আমাদের কি আছে, শুধু 1 আছে, শুধু 1 আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এখানে কি আছে -1 তো -1 থাকবে, এখানে আছে 1, তাহলে কত হবে আমাদের -1 থাকবে। আমরা পাওয়ারটা লক্ষ্য রাখবো, পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে কি সংখ্যাটা হয়ে যাবে কি আমাদের মাইনাস, আর পাওয়ারটা যদি জোড় হয় তাহলে কি সংখ্যাটা হয়ে যাবে কি আমাদের প্লাস। বাকি কি থাকে, বাকি থাকে আমাদের A22, এটা দ্বারা তাহলে কি বুঝাবে, -1 উপরে পাওয়ার কি হবে 2 + 2 মানে কি জোড় হবে কি প্লাস, তাহলে আমাদের কি হবে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, বাকি থাকে কি আমাদের 2, তাই এখানে হবে কি আমাদের 2 হবে। আমাদের এখানে কি এটা আছে জোড় পাওয়ার, তাহলে কি হবে এটা আমাদের প্লাসই হবে, +2। এখন অ্যাডজয়েন্টটা এটা আমাদের কি হবে, অ্যাডজয়েন্টে সূত্র আমরা কি বসাইছি, সূত্র বসাইছি প্রথমে আছে কি আমাদের 11, 11 কি 11 আমরা কত পেয়েছি 3 পেয়েছি, 3 পরেরটা কি আমাদের 12, মানে ফলাফল আমরা কত পেয়েছি -5, পরেরটা কি আমাদের 21, ফলাফল আমরা কত পেয়েছি সূত্র অনুযায়ী -1, পরেরটা কত পেয়েছি আমরা 2, সূত্র অনুযায়ী কি আমরা বসিয়ে দিলাম, উপরে কি আমাদের ট্রান্সপোজ করতে হবে। এবং ট্রান্সপোজের নিয়মটা কি, আমরা ম্যাট্রিক্সে কি শিখেছি, ট্রান্সপোজ হচ্ছে আমাদের সারিটা কলাম এবং কি কলামটা আমাদের সারি হয়ে যাবে, তাহলে এখানে কি হবে প্রথম সারিটা কি প্রথম কলাম হয়ে যাবে, তাহলে কি প্রথমে হবে 3 - 5, আর এখানে কি করতে হবে আমাদের দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম হয়ে যাবে -1 আর কি 2, এটা কি আমাদের অ্যান্সার। এখন আমরা কি দুটাই পেয়ে গিয়েছি, প্রথমে পেয়েছি কি মডুলাস এটা আমরা পেয়ে গিয়েছি, ফলাফল কত আসছে 1, দ্বিতীয়টা আমরা কি অ্যাডজয়েন্টের মানটাও কি আমরা পেয়ে গেছি, ফলাফল কত আসছে 3 - 1 - 5 আর কি 2। এখন আমরা কি সরাসরি সূত্রে কি আমরা বসিয়ে দেব, দেখো সুতরাং A−1 সমান সমান কত, উপরে 1 নিচে মডুলাস এর মান কত হয়েছে আমাদের 1, আর এখানে অ্যাডজয়েন্ট এর মান আমাদের কত হয়েছে, অ্যাডজয়েন্ট এর মান হয়েছে আমাদের 3 - 5 আর কি -1 2, কারণ এখানে কি আমাদের 1 আছে, 1 এর সাথে গুণ করলে কি যা আছে তাই থাকবে, তো এটাই কি আমাদের অ্যান্সার 3 - 1 - 5 2, এটাই কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এভাবে কি আমরা অঙ্কগুলো করব, এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের কি 2 × 2 ক্রমের যে ম্যাট্রিক্স আছে সেটার কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম। তো তোমরা সামনে শিখবে কি 3 × 3 ক্রমের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, আর এটাই কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সুতরাং এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে ওটা বোঝাও কি তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। সো আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি আমাদের ক্রেমারের নিয়ম। এটাও কি তোমার জন্য একদম 100% কি ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা এই নিয়মটা কিভাবে করতে পারি, এখানে কি দেওয়া আছে আমাদের, কি বলা হয়েছে, দুইটা সমীকরণ প্রথমে দেওয়া আছে এবং কি বলেছে ক্রেমারের নিয়মের সাহায্যে কি আমাদের বের করো। আমাদের কি প্রথমে সমীকরণ দেওয়া থাকতে পারে, এমনকি আমাদেরকে কি সংখ্যাও কি আমাদের দেওয়া থাকতে পারে। তাহলে কি আমরা প্রথমে সমীকরণটা উঠিয়ে নেব, 2x প্লাস ওয়াই, তোমরা অবশ্যই কি অঙ্কগুলো নোট করবে, 1। এখন এই যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা একটু ম্যাট্রিক্সটা একটু কল্পনা করি, দেখি কিভাবে লেখা যায়। এটা যদি আমরা 2 1 1 মাইনাস 1, এটাকে আমরা এইভাবে কি আমরা লিখতে পারি এটা? দেখো তো, আমরা যে ম্যাট্রিক্সে করেছিলাম যে প্রথম সারি আর কি প্রথম কলাম কি আমাদের কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। তা 2 সাথে যদি আমরা x যদি আমরা গুণ করি, আমরা পাশে এটা দেখিয়ে দেই, 2 সাথে যদি আমরা x যদি গুণ করি তাহলে কি হবে আমাদের 2x, আর কি সূত্রের প্লাস, তা কি 2 সাথে x, এই প্রথমটার সাথে প্রথমটা এবং কি দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, প্লাস কি আমাদের y। এবং একই কাজ আমাদের কি করতে হবে, পরের যে সারিটা আছে এটাও কি আমাদের একই কাজ করতে হবে। তো 1 এর সাথে কি x গুণ করলে x, আর যদি y যদি গুণ হয় -1 এর সাথে কি -y, সমান সম্বন্ধে কি দেওয়া আছে, এখানে আছে একটা আছে 5, একটা আছে কি 1, দেখে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সেই একই অ্যান্সার পেলাম। তোমরা সরাসরি কি এটা দিয়েও করতে পারো, আমি এটা দেখিয়েছি কি তোমাদের বুঝতে সুবিধা হবে যদি এটা যদি তুমি সরাসরি দিয়ে দাও। তাহলে আমরা কিভাবে এই জিনিসটাকে কি আমরা এভাবে লিখতে পারি। পরবর্তী ধাপ আমরা কি করব, এখন আমরা যেটা পেয়েছি xy এর পাশে যেটা আছে এটা কি আমরা প্রথমে নির্ণয় করতে হবে। আমাদের কি কি বের করতে হবে আমরা দেখে নেই। প্রথমে ধরো আমাদের কি d বের করতে হবে। d মানে কি, d মানে যেটা আছে এটা কি আমাদের বের করতে হবে। পরবর্তীতে কি d বা ডেল যাই ধরো, d অথবা ডেল যাই তুমি ধরতে পারো, ধরো আমরা d ধরলাম, প্রথমে আমাদের d বের করতে হবে, তারপর কি আমাদের dx বের করতে হবে, এর পরবর্তীতে কি আমাদের dy বের করতে হবে। পরবর্তীতে কি আমাদের এই ক্রেমারের নিয়মটা মানেই হচ্ছে আমাদের কি x এবং এই দুইটা সমীকরণ থেকে কি আমাদের x এবং y এর মান কি আমাদের বের করতে হবে। আর x ও এর মান বের করার জন্য আমাদের প্রথমে d dx dy এটা বের করতে হবে। তাহলে x এর সূত্র কি, x সমান সমান উপরে হচ্ছে dx, নিচে কি হবে d, আর y সমান সমান কি উপরে হচ্ছে dy, নিচে কি আমাদের d। এভাবে কি আমাদের x এর মানটা কি, x আর y এর মানটা আমাদের বের করতে হবে। এখন আমরা দেখি এটা আমরা কিভাবে করতে পারি। যদি আমরা d টা যদি বের করতে যাই তাহলে কি হবে, আমাদের যেই সংখ্যাটা আছে এটাকে আমাদের নির্ণয় করতে হবে। এখানে আছে কত, 2 1 1 -1, এটা যদি আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা কত পাবো এখানে, এটা তো বুঝতে পেরেছো যে কিভাবে নির্ণয়টা করতে হবে। আর এ গুণ কত হবে -2 সূত্রের -1, তো কত হচ্ছে আমাদের -3। পরে আমরা যখন dx টা বের করব, dx এখন আমরা কি করব, x মানে কি যখন x থাকবে তখন বুঝবে কি প্রথম কলামটা, আর যখন y থাকবে তখন কি ধরবা, তখন ধরবা হচ্ছে দ্বিতীয় কলামটা। যখন আমাদের dx হবে তখন x মানে কি প্রথম কলাম বরাবর কি করব আমরা এই পাশের যে মানটা আছে এটা কি আমরা বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের কি আছে 5 1, আর বাকিটা যা আছে ওইভাবেই বসাবো। এটা নির্ণয় করলে আমরা কত পাই, আমরা পাই হচ্ছে -5 -2, তাহলে কত হবে -7। যখন আমরা dy এর মান বের করব তখন আমরা কি করব, dy মানে কি দ্বিতীয় কলাম বরাবরকে আমরা এই পাশের মানটা বসিয়ে দেব। তাহলে প্রথমে কি ছিল
2 1 আর মানে দ্বিতীয় কলাম বরাবর আমরা যে মানটা বসাবো এটা হচ্ছে কি 5 1। এটা যখন আমরা নির্ণায়কটা বের করব তখন কি হবে, এখানে হবে 2 আর এখানে হবে কি -5 মানে কি -3 এইভাবে হবে। তাহলে আমরা কি dx এবং dy এর মান কি আমরা বের করে ফেলেছি। এখন যখন আমরা x এর মানটা বের করি এখন লিখব সুতরাং x সমান সমান কি, সূত্র হচ্ছে আমাদের প্রথমে উপরে যাবে কি dx, নিচে আর হবে কি d, নিচে হবে কি d। dx এর মান আমরা কত পাইছি, dx এর মান আমরা পেয়েছি কত -7 আর d এর মান কত পাইছি আমরা -3। তাহলে মাইনাসে মাইনাসে কাটা গেলে কত হবে আমাদের, উপরে 7 নিচে কত 3, এটা হচ্ছে কি আমাদের x এর মান। আর y এর মানটা আমরা কিভাবে পেয়েছি, উপরে হবে কি dy নিচে হবে কি d। তাহলে আর dy এর মান আমরা কত পেয়েছি, dy এর মান পেয়েছি আমরা -3 আর d এর মান আমরা কত পেয়েছি, d এর মান আমরা পেয়েছি কি -3। -3 কাটাকাটি গেলে কত হয় 1 হয়। তাহলে 1 হয়। তাহলে আমরা কি x আর y এর মানটা কি আমরা পেয়ে গিয়েছি। তো সুতরাং এভাবে লিখে দেবা যে সুতরাং x সমান সমান কত 7/3 আর y সমান সমান কত 1, এটাই কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ক্রেমারের নিয়মে কি আমাদের সবসময় x y এর মান x y বা z যদি তিনটা সমীকরণ দেওয়া থাকে এভাবে কি আমাদের মানগুলো বের করতে হবে। আমাদের ক্যালকুলেশন কি ঠিক আছে? সরি, এখানে হবে কত -1, এখানে হবে কত -6। বুঝতে পেরেছো? তোমরা কেউ তো ধরিয়ে দাওনি। এখন কি ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখানে আমাদের কত হবে, এখানে হবে কি আমাদের -6 আর কি -3, তাহলে কত হবে আমাদের 2 হবে। আর হ্যাঁ এখানে হবে কি আমাদের 1। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কি আমাদের x সমান সমান 2 আর কি y সমান সমান 1, এটাই কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এভাবে কি আমাদের x y এর মানটা বের করতে হবে ক্রেমারের নিয়মের সাহায্যে। এখন এই যে d dx dy এটাই কি আমাদের ক্রেমারের নিয়মের কি সূত্র। এভাবে এটা কি আমাদের অবশ্যই কি লক্ষ্য রাখতে হবে। সো পরবর্তী অঙ্কতে রয়েছে কি আমাদের তিনটা সমীকরণের। তাহলে এটা তুমি যদি বুঝতে পারো তাহলে এটাও কি তোমার জন্য বোঝা একদম সহজ হয়ে যাবে। এটা এখানে আমাদের কি আছে, এখানে আমাদের রয়েছে কি শুধু জেডটা বাড়তি আছে। জেডের ক্ষেত্রে কি আমাদের আমরা ডি আর কি dx এবং dy টা করেছি। এখন আমাদের বাড়তি হিসেবে আর কি করতে হবে, আমাদের dz টা বের করতে হবে। বুঝতে পেরেছো? dz টা আমরা কিভাবে বের করব, dz এর সূত্র কি আমাদের, dz এর সূত্র হচ্ছে সেম, উপরে হচ্ছে সরি d টা কি এখানে আমাদের z এর মানটা বের করতে হবে। তাহলে যেটা হচ্ছে কি উপরে dz নিচে কি হবে শুধু d। এবার যে মানটা আসবে এভাবে করে দিবে। সো এটা তোমাদের কি বাড়ির কাজ থাকবে। সো আজকের মতো এই পর্যন্তই। যদি তুমি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই কি নিচে কমেন্ট বক্স তোমার জন্য খোলা আছে, তুমি কমেন্ট করবে এবং ভিডিওটা কি বেশি বেশি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও কি তোমার মতো উপকৃত হতে পারে। এবং আমাদের সাকসেস একাডেমি কেয়ার ফেসবুক পেজটাকে তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখবে এবং অবশ্যই আমাদের সাকসেস একাডেমি কেয়ার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে যেন নিত্য নতুন আপডেট তোমরা সহজেই কি পেতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।